বুধবার ভোরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়ে গেল পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরের রসিকগঞ্জের একটি বেসরকারি ধূপের কারখানা। দমকলের 6টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হিমশিম খায়। 7 ঘন্টা পেরিয়ে গেলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যায়নি। তবে কী কারণে এই অগ্নিকাণ্ড তা এখনও নির্দিষ্ট করে বলতে পারছেন না দমকল বিভাগ এবং পুলিশ বিভাগের কর্মীরা। এসে শ্রমিকরা দেখলেন দাউ দাউ করে জ্বলছে গোটা কারখানা। রোজগারের শেষ অবলম্বনকে চোখের সামনে শেষ হয়ে যেতে দেখে কান্নায় ভেঙে পড়লেন শ্রমিকরা। বুধবার এমনই দৃশ্য দেখা গেল পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরের রসিকগঞ্জে। ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়ে গিয়েছে এলাকার একটি বেসরকারি ধূপের কারখানা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের 6টি ইঞ্জিন আর 12টি পাম্প। বেলা গড়িয়ে দুপুর পেরিয়ে গেলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রীতিমতো হিমশিম খান দমকল বাহিনীর কর্মীরা। পুলিশ ও দমকল বাহিনী এখনও লড়াই চালিয়ে যাচ্ছেন। ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখেন মহকুমা শাসক সুমন বিশ্বাস, দাসপুরের বিধায়ক মমতা ভূঁইয়া। কথা বলেন শ্রমিকদের সাথেও। দমকল বাহিনীর বিরুদ্ধে দেরিতে আসার অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। আজকে আমরা কি দেখছি যে কারখানার যা অবস্থা সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। আগুনে লিলিহান শিখা জ্বলছে। তাই আমরাও যেমন ভেঙে পড়েছি, আমাদের মালিকও ভেঙে পড়েছে। তাই আমরা বলবো এসডিও সাহেবকে আমরা জানিয়েছি যে আমাদের শ্রমিকদের কি হবে। মালিক হয়তো তার চালিয়ে নিতে পারবে, কিন্তু আমরা কোথা থেকে চালাবো। আমরা এখান থেকে কাজ করে কায়িক পরিশ্রম করে কাজ করে পয়সা নিয়ে গেলে আমাদের ছেলেপুলে তাই সেই অন্নে প্রতিপালিত হয়। কিন্তু আজকে যখন দেখছি আমাদের কারখানায় এই অবস্থায়, আমরা কোথায় যাব, কি করব, সেই জন্য আমরা এসডিও সাহেবকে বলেছি। উনি কথা দিয়েছে যে ওনাকে দরখাস্ত লিখতে, উনি যে ডিএমের কাছে জানাবেন। যদি সেই অবস্থা যদি এসডিও না করেন, আমরা একটা শ্রমিকের পক্ষ থেকে আমরা একটা কর্মসূচি নেব এবং যে এসডিও অফিস আমরা ফ্যাক্টরি ঘাটালে এবং ঘাটাল মহকুমার অন্যতম বৃহত্তম ফ্যাক্টরি। অনেক মানুষ এখানে কাজ করেন, কর্তৃত্বভাবে প্রায় 500 থেকে 600 শ্রমিক কাজ করে ফ্যাক্টরির ভিতরে। আর ফ্যাক্টরির বাইরে অসংখ্য মহিলারা বাড়ি বসে কাজ করে, সেটা এখানে প্রোডাক্টটা প্যাকেজ হয় বা বাইরে যায়। তো এটার সঙ্গে যুক্ত হাজার হাজার মানুষ। খুবই কষ্ট লাগছে যে সমস্যা হবে। অসংখ্য মহিলা এখানে দাঁড়িয়ে আছে। এটা একটা খুব বড় চ্যালেঞ্জ আমাদের কাছে। এটাই বড় চ্যালেঞ্জ যে তাদের কীভাবে রুটির ব্যবস্থা করা যায়। আর দ্বিতীয়ত কারখানাটিকে যদি আমরা দমকলের বিরুদ্ধে একটা অভিযোগ উঠছে, টাইমে আসেনি। সেটা আমি দমকলের অফিসের সঙ্গে কথা বলে দেখবো, ঘাটালের যিনি আধিকারিক আছে। তো এখন অনেকগুলি দমকলের গাড়ি কাজ করছে, শুধু ঘাটাল নয়, আশেপাশে যত ফায়ার ব্রিগেড অফিসে আছে সব জায়গা থেকে গাড়ি এসেছে। চেষ্টা করছে সবাই মিলে যাতে করে দ্রুত আগুন আয়ত্তে আনা যায়। কিন্তু এখনও অবধি আগুন জ্বলছে। রাত 1টা থেকে শুরু হয়ে এখন পর্যন্ত আগুন আয়ত্তে আসে। তবে কী কারণে এই অগ্নিকাণ্ড তা এখনও নির্দিষ্ট করে বলতে পারছেন না দমকল বিভাগ এবং পুলিশ বিভাগের কর্মীরা। প্রসঙ্গত, জেলার অন্যতম বড় ধূপের কারখানা ছিল এটি। এই কারখানার উপরেই নির্ভর করে জীবন জীবিকা চলত হাজার হাজার মানুষের। আচমকা অগ্নিকাণ্ডে জীবিকা নির্বাহের একমাত্র অবলম্বন পুড়ে ছাই হয়ে যাওয়ায় মাথায় হাত শ্রমিকদের। ঘটনার ভয়াবহতায় আতঙ্কে ভুগছে গোটা গ্রাম। পরোক্ষভাবে যুক্ত আছেন যে সমস্ত মানুষজন, তাদের কি হবে সেটা ভেবেই তারা রীতিমতো চিন্তিত। তবে এখনো পর্যন্ত মালিক পক্ষের তরফ থেকে সেরকম প্রতিক্রিয়া না পাওয়া গেলেও কর্মীরা আশ্বস্ত মালিক হয়তো এই বিষয় নিয়ে ভাববেন। কিন্তু আগুন নিয়ন্ত্রণে আসতে আরো কতটা সময় যায় সেই দিকেই চোখ থাকবে আমাদের। তবে দমকল বাহিনীর পক্ষ থেকে যেটা জানানো যাচ্ছে, এখনো পর্যন্ত কোর এরিয়া অর্থাৎ যেখান থেকে আগুন ছড়িয়ে পড়েছে সেখানে পৌঁছতে না পারলে জানা যাবে না আগুন লাগার মূল কারণ। তবে প্রাথমিক তদন্তে যেটা মনে করা হচ্ছে শর্ট সার্কিট থেকে হতে পারে এই কারণ। তবে পরিস্থিতি কোন দিকে এগোয় সেদিকে চোখ থাকবে আমাদের। পশ্চিম মেদিনীপুর থেকে শুভ চক্রবর্তী রিপোর্ট, ট্রাইব টিভি।